নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের এই 14 নম্বরটাই শেষ মডেল সেট ভূগোল বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যটি লেখো। একে আছে কোনটি পৃথক চিহ্নিত করো, এর মধ্যে এর উত্তর হবে এরিস, অপশান সি। দুই দেখো জিওট শব্দটি একটি বিশেষ আকৃতিতে নির্দেশ করে, এখানে জিও শব্দটির অর্থ সঠিক উত্তর হবে পৃথিবী, অপশান বি। তিনে দেখো সুমেরু ও কুমেরু এই দুই বিন্দুকে সংযোগকারী রেখার নাম, সঠিক উত্তর হবে মূল মধ্য রেখা, অপশান ডি। চারে দেখো দক্ষিণায়ন শেষ হয় যে দিনে, তাহলে সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর, অপশান বি। পাঁচে দেখো সম্পদের ধারণার জনক হলেন, সঠিক উত্তর হবে জিমার ম্যান, অপশান সি। ছয় দেখো এনটিপিসির সংস্থাটি যে শক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত সেটি হলো তাপবিদ্যুৎ, অপশান ডি। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে মহারাষ্ট্রের তারাপুরে। দেখে নাও পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের ঠিক ভুল। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ, চারের উত্তরটা হবে শুদ্ধ। বিয়ে দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কি আছে, একে পৃথিবীর পরিধি ও ক্ষেত্রমান নির্ণয়ের সূত্র লেখো। দেখে নাও উত্তর। দেখে নাও পৃথিবীর পরিধি নির্ণয়ের মান, তারপরে দেখো পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয়ের মান। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের পৃথিবীর পরিক্রমণকালকে 4টি ঋতুতে ভাগ করা হয়, এই ভাগের ভিত্তি হলো ঋতু পরিবর্তন। পরটা দেখো কি আছে, পেট্রোলিয়াম শব্দের অর্থ কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দেখে নাও পেট্রোলিয়ামের শব্দের অর্থ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 4 দাগে দেখো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই স্থানে কি হবে, এটা এই স্থানে হবে প্রকৃতি। আর ছবিটা তোমরা তোমাদের সহায়িকা 232 পেজে দেখে নিও। তো একবার দেখিয়ে দিই, দেখে নাও ছবিটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ গয়ের প্রশ্ন দেখবো। একে আছে জিপিএস কি, দেখো উত্তর। দেখে নাও জিপিএস কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জিওট কি, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, জিওট কি। পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের কোরিওলিস বল কি, দেখো উত্তর। দেখে নাও কোরিওলিস বল কি, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা চিত্রটাও উল্লেখ করবে। যদিও 2 নম্বরের চিত্র না দিলেও হবে, তাও চিত্রটা তোমরা প্র্যাকটিস করে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো ভূতাপ শক্তি কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন সম্পদের কার্যকারিতা কি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও সম্পদের কার্যকারিতা, দেখে নাও সম্পদের কার্যকারিতা, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও আরও একবার বলি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে, প্রশ্নমান 3। একে আছে পৃথিবীতে জীবজগৎ সৃষ্টির 3টি কারণ লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে পৃথিবীর আকৃতির ধারণার পরিবর্তন কিভাবে হয়েছে লেখো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না কেন, 3টি কারণ লেখো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অপসুর ও অনুসুর গতির 3টি পার্থক্য লেখো, দেখো উত্তর।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও তিনি আছে চিত্র সহজ স্থায়িত্ব অনুযায়ী সম্পদের শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে চিরাচরিত শক্তির ব্যবহারের 3টি অসুবিধা লেখো। দেখো উত্তর। দেখে নাও অসুবিধা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই কিন্তু পয়েন্ট দেবে তোমরা। পরবর্তী দেখো, বিভাগময়ের চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির 4টি ফলাফল লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও পরবর্তী দেখো, শেষ মডেল সেটের শেষ প্রশ্ন, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির উন্নতির 5টি কারণ আলোচনা করো। দেখে নাও শেষ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।